তারা যে উন্নত হিসাবে টিকে আছে তা কিন্তু দক্ষিণের উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলির উপর নির্ভর করে। এদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, এদের সঙ্গে সম্পর্ক রেখে অর্থনৈতিক শোষণ কায়েম করে উন্নত দেশগুলি তাদের উন্নয়নকে অব্যাহত রেখেছে। চীন এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে যে ডিপেন্ডেন্সিকে আমরা গুরুত্ব দেব এখন থেকে। আমরা ওপেন ডোর পলিসিকে গ্রহণ করব। 1990-এর দেশে থেকে তার বিদেশ নীতিতে এই বিষয়টা স্থান পেল। দেখো, চীন নিজেকে যে তৃতীয় শক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছে। প্রথম শক্তি ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় শক্তি হচ্ছে তোমার রাশিয়া, আর তৃতীয় শক্তি হিসাবে নিজেকে গুরুত্ব দিচ্ছে। আজকের হিসাবে পৃথিবীতে সামরিক দিক থেকে 1 নম্বরে হলো মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বরে হলো তোমার রাশিয়া, আর 3 নম্বরে হলো চীন। আর অর্থনৈতিক দিক থেকে 1 নম্বরে হলো মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বরে হলো চীন। তাহলে সামরিক এবং অর্থনৈতিক এই দুটো দিক থেকে চীন কিন্তু অনেকটাই এগিয়ে আছে বিশ্ব রাজনীতিতে। তাই সে তার প্রভাব বিভিন্ন দেশের উপরে যে প্রভাব রয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেগুলিকে অব্যাহত রাখবে। এবং চীন ওপেন ডোর পলিসির মধ্য দিয়ে এটা দেখেছে যে চীন দেখেছে যে উন্নত দেশগুলির উন্নয়নকে অব্যাহত রাখার জন্য, তার শক্তিকে আরো বৃদ্ধি করবার জন্য বা শক্তিকে বজায় রাখবার জন্য অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে এবং শিক্ষা ও সাংস্কৃতিক সব দিক থেকে অন্য রাষ্ট্রের সঙ্গে বা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। আর মডার্নাইজেশন অর্থাৎ আধুনিকীকরণ যে প্রক্রিয়া বিশ্বে চালু হয়েছে, সেই তাতে বিশ্ব অর্থনৈতিক সংগঠনকে গুরুত্ব দিতে হবে। বিশ্বায়ন প্রক্রিয়া হলো বিশ্বব্যাপী একটা প্রক্রিয়া। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে মূলধন আজ কোনো একটা বিশ্বের সীমিত নেই, তাই অর্থনৈতিক মূলধনকে বিশ্বব্যাপী সম্প্রসারণ করতে হবে। তাই চীনের ক্যাপিটালকে বিশ্বব্যাপী সম্প্রসারিত করতে হবে। চীনের যে সংস্কৃতি, চীনের ঐতিহ্য হলো প্রাচীন সভ্যতা, চীনের খুব উন্নত, সেই উন্নত সভ্যতাকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা বিশ্বায়ন প্রক্রিয়া। এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা